বাঙালি জাতির খাদ্য তালিকায় প্রথম পছন্দ হচ্ছে গরুর মাংস এবং ইলিশ মাছ। আমারও পছন্দ, তবে আমি হাঁসের মাংস এবং চিংড়ি মাছটাকেই সবথেকে একটু বেশি পছন্দ করি। আজকে আমি নারিকেল দিয়ে হাঁসের মাংস ভুনার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা সবাই হাঁসের মাংস রান্না করতে পারেন, তবে আমি আমার স্টাইলে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর দিয়েছি 2টা তেজপাতা এবং কয়েক টুকরা দারুচিনি। এরপরে দিয়ে দিয়েছি আদা, রসুন, জিরা এবং গরম মশলা বাটা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শাহি জিরা এগুলো সব একসাথে বেটে দিয়েছি। মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব নারিকেল বাটা। নারিকেল বাটাটা দিয়ে এখানে কিছুটা পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে এবার একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ। সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে একত্রে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা সরিষার তেল। তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু এখানে অনেকটা ভিডিও স্কিপ করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার এখানে আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে এখানে কিছুটা পানি দিয়ে দিব। কিছুটা পানি দিয়ে এবার মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে এগুলোকে আবার নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এবার আমি এভাবে আরও অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব, যেন মাংসটা 70% সিদ্ধ হয়ে যায়। হাঁসের মাংস বা যে কোনো মাংস যত বেশি কষানো হবে তত খেতে মজা হবে, এটা আপনারা সবাই জানেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নিব। খুব বেশি পানি দিয়ে এটাকে অনেকক্ষণ জাল করে মাংসগুলোকে একবারে নরম করে ফেলবো না। অনেকেই আছে যারা গরুর মাংস বা দেশি হাঁস মুরগি রান্নার ক্ষেত্রে মাংসটাকে বেশি সিদ্ধ করে একেবারে নরম বানিয়ে ফেলে, যার ফলে এটা খেতে একদম পোলট্রি মুরগির মতো লাগে। তো আমি আবার সেরকম করি না, আমি পরিমাণ মতোই সিদ্ধ করি। আর পোলট্রি মুরগি একটু বেশি সিদ্ধ করে খাওয়াই ভালো হয়। যাই হোক, এ পর্যায়ে আমি মাংসটাকে লাস্ট বারের মতো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এবার এর মধ্যে কিছুটা জিরার গুঁড়া দিয়ে ঢেকে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে। এই হচ্ছে ফাইনাল লুক। ঝোল সব শুকিয়ে ফেলেছি, শুধু মশলাটা আর তেলটাই অবশিষ্ট আছে। আপনারা যারা এইভাবে হাঁসের মাংস রান্না করে খাননি, তারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।